তুরাগ নদে আওয়ামী লীগ নেতাকর্মীদের মরদেহ ভেসে ওঠার খবর ভিত্তিহীন, আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে ডিএমপি, আর এই নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মিছিল শেষে 7 নেতাকর্মী নিখোঁজের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাউর হয় তুরাগ নদ থেকে 3 জনের মরদেহ উদ্ধারের খবর। এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ঘিরে বিস্তর ঘোলা হয়েছে জল। এ নিয়ে বিবৃতি দেওয়ার একদিন পর আনুষ্ঠানিক ব্রিফ করল ঢাকা মহানগর পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তুরাগের ঘটনাটি নিছকই অপতথ্য, এতে কান না দেওয়ার আহ্বান তাদের। গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট। এই পুলিশ কর্মকর্তা জানান, অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যদি যারা এই ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে, এবং তারা কারা করছে তারা বের করে নিয়ে আসবে। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলা পুলিশ সুপার। মন্তব্য করেন, ডিজিটাল মাধ্যমে যা ছড়িয়েছে তা রাজনৈতিক রং জড়িয়ে স্বার্থন্বেষী মহলের গুজব। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। তথ্য ও ছবি বিশ্লেষণ করে তুরাগ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ উদ্ধারের খবর সঠিক নয় বলে দাবি করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।